সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্যারা নবী নূরের নবী নূরের ঝলক দেখাও গো প্যারা নবী নূরের নবী নূরের ঝলক দেখাও গো আদম কান্দে তোমার জন্য রোজা পাকে ডাকো গো আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দুরূদ শরীফ যে আমরা পড়ি আর দুরূদ শরীফ বড় মকবুল একটা ইবাদত। এই দুরূদ শরীফ বন্দায় যে সময় পড়ে বন্দার দিল আত্মা শান্তি হয়। এই দুরূদ শরীফে কলব যে সময় ধাক্কা মারে বন্দার আত্মার শান্তি আসে, শান্তি পায়। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমি নবী মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা আমার যে জায়গা আমার কোন গুনাহগার উম্মতে যদি আমার প্রতি দরুদ সালাম পাঠ করে, যদি উচ্চ আওয়াজে পাঠ করে, আমি নবীর দরবারে ফেরেশতাগুলোর কোনো মাধ্যম লাগে না, কোনো দরকার হয় না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা থেকে আমার উম্মতের দুরূদ আমি মুহাম্মদ নিজ কানে শুনতে পাই। সুবহানাল্লাহ। যদি কোন উম্মতে যদি চুপি চুপি যদি আমার শান আমার উপরে দরুদ পাঠ করে, আমার আল্লাহর নূরের ফেরেশতারা ওই বান্দার চুপি চুপি দরুদ শরীফের আওয়াজগুলা ওই ফেরেশতাগুলোর মাধ্যমে আমি নবীর রওজা মোবারকের মধ্যে আনিয়ে দেওয়া হয়। কিন্তু যদি বড় উচ্চ আওয়াজে যদি আমি নবীর উপরে দরুদ পাঠ করে, কোন ফেরেশতাদের মাধ্যম লাগে না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা রওজা শরীফ থেকে আমার উম্মতের দরুদ আমি নিজ কানে শুনতে পাই। বিদায় দুরূদ শরীফ যত উচ্চ আওয়াজে পড়িবা তত বেশি ফায়দা হইব। তাইলে আমরা এখানে বুঝতাম পারলাম যে আমরা দুরূদ শরীফ জুড়ে পড়িলে আল্লাহর রাসূল তাই নিজে নিজ কানে শুনতে পাই, আর যদি চুপি চুপি পড়ি তাহলে ফেরেশতাগুলোর মাধ্যমে নিয়া আল্লাহর হাবিবের কাছে দেওয়া হয়। এর কারণে দুরূদ শরীফ পড়তে কৃপণতা করবা না, উচ্চ আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা
দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা রে দল যদি মদিনা রে দল যদি মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাদনা হুসাইনের শহীদের খবর মা ফাতেমা শুনিয়া হুসাইনের শহীদের খবর মা ফাতেমা শুনিয়া আইরে কারবালার জমিন চোখের জলে দিলেন মায়ে বাসাইয়া আল্লাহুম্মা আম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মাদনা محمد نبينا إلا الله إلا الله لا إله لا إلا الله إلا الله لا إلا الله إلا الله রে নমরুদ খোদাই দাবি করলো মশার কামড়ে মরে গেল নমরুদ খোদাই দাবি করলো মশার কামড়ে মরে গেল আল্লাহর সাথে খেপে বেড়ে দুনিয়ার কোন সম্রাট ইল্লাল্লাহু ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ অগ্নি কুণ্ডে বাবা ইব্রাহিম ইয়া আল্লাহু সুবহানুর রহিম অগ্নি কুণ্ডে বাবা ইব্রাহিম ইয়া আল্লাহু সুবহানুর রহিম চরণ তলে হলো অগ্নি শীতল ইবেলে তায়েক খলিলুল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ শোলের কাষ্টে ঈসা নবী জালিম বাদশা ফাঁসি দিবে
শোলের কাষ্টে ঈসা নবী জালিম বাদশাহ ফাঁসি দেবী প্রভুর নির্দেশে আসমানে ওঠেন ইবনে মারইয়াম রূহুল্লাহ ইল্লাল্লাহ 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 লা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ফেরাউন হামাল ধ্বংস হলো নীল নদের জলে ডুবে মরল ফেরাউন হামাল ধ্বংস হলো নীল নদের জলে ডুবে মরল উম্মত নিয়ে নদী পার হলেন ইবনে ইমরান কলিমুল্লাহ ইল্লাল্লাহ 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 ইব্রাহিমের আল্লাহকে নমরুদ চাইল মারিতে ইব্রাহিমের আল্লাহকে নমরুদ চাইল মারিতে সকল দিয়া বিমান বানায় চির চড়িল আকাশে ইল্লাল্লাহ 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 লা ইল্লাল্লাহ পাইবাই মোরা মুসলমান নাই রে জাতের বিমান পাইবাই মোরা মুসলমান নাই রে জাতের বিমান জেলের মেয়ে করলো শাদি আল্লাহর নবী সুলাইমান গিল্লাল্লাহ ইব্রাহিমের দিলে বাক 203 লাগলো লাগ ইব্রাহিমের দিলে বাক 203 লাগলো লাগ সায়রা বিবির রাখিতে মন হাজার হইলেন বনবাসী ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মাঝে দরিয়ার মাঝে রে ইউনুস নবী কান্দে রে মাঝে দরিয়ার মাঝে রে ইউনুস নবী কান্দে রে হঠাৎ একটা মাছ আসিয়া
তাকে বক্ষণ করল রে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু সারাটা জীবন আমি করেছি গো পাপ তুমি যদি ক্ষমা করো পাবো আমি মাপ সারাটা জীবন আমি করেছি গো পাপ তুমি যদি ক্ষমা করো পাবো আমি মাপ ওগো নবী তুমি বিনে মোর কেহ নাই মায়াটুকু চাই নবী দয়াটুকু চাই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু যেই দিন দমের হবে গো মরণ দয়া করে ওগো নবী দিও দর্শন যেই দিন দমের হবে গো মরণ দয়া করে ওগো নবী দিও দর্শন মরণের কালে নবী যেন দেখা পাই মায়াটুকু চাই নবী দয়াটুকু চাই আল্লাহু আল্লাহু আল্লাহ পাপের হিসাব তোর ব্যাংকে জমা কবে জানি পাবে তোর পাপের সাজা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু গার জোরে টাকার জোরে করো যদি পাপ আজকে না হয় কালকে তুমি দিবে রে জবাব গার জোরে টাকার জোরে করো যদি পাপ আজকে না হয় কালকে তুমি দিবে রে জবাব জেনে রাখো পাপে তার বাপকে ছাড়ে না পাপের হিসাব তোর ব্যাংকে জমা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বিদেশে গিয়ে যদি ছেলে মারা যায় কেউ যদি নাহি জানে জানে গো মায় বিদেশে গিয়ে যদি ছেলে মারা যায় কেউ যদি নাহি জানে জানে গো মায় এইভাবে বাবা মা তোর দয়া ফল নবীজির দয়া মায়া পাবে সেই জন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী মিরপুর মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে আজকের আয়োজিত এই জিকিরুল্লাহর মাহফিলের সম্মানিত সভাপতি, সামনে উপস্থিত তরুণ এবং নওজোয়ান ভাই হল এবং আমার দাড়ি বাংলা মুরব্বিয়ানে কেরাম হল এবং পর্দার আলালের অন্তরত মা ও বোন হল, আমি আবারও
আপনাদের সামনে মোবারকপূর্ণ সালাম প্রদান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে এই মোবারক এক মাহফিল, যে মাহফিলটা আজকে জিকিরুল্লাহর মাহফিল, আমরা যে এখানে বইয়া আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আমরা দুরূদ শরীফ পড়িলাম, আল্লাহর জিকির আজকার করলাম। এই উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলিয়া উচ্চ আওয়াজে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে জিরোকা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিনে এখন আমরারে এই বেহেশতের বাগানের মধ্যে যে আসার এবং বসার তৌফিক দান করছেন। আমরা এই মুহূর্তে তো চাইলে রাস্তাঘাটে বইয়া আড্ডা ইয়ার্কির মধ্যে কাটাইতাম পারতাম, কারণ এই মাহফিলটা হইল আমরা দেখতে দেখি আর যে এই চতুর্দিকে কাপড় দিয়া বেষ্টনী দিয়া আমরা আগুলাইয়া রাখা হয়েছে, পর্দা দিয়া রাখা হয়েছে, কিন্তু এই মাহফিলটা বর্তমানে উপস্থিত 70,000 রহমতের ফেরেশতা হলে আমরা বেন্টন করিয়া বন আছেন জোরাউকা সুবহানাল্লাহ। বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিনে কুরআন শরীফে ঘোষণা দেন যে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন বান্দারে আপনি আমি যা কিছু কইমু যা কিছু করমু ফেরেশতাগুলোর মাধ্যমে আমরা এইগুলার রেকর্ড করা হয়। সুবহানাল্লাহ। যেমন আমার মাই ভাই মোবাইল দিয়ে রেকর্ড কতরা বিদায় ফেরেশতা হলেও আল্লাহ কুরআন শরীফ কইতরা যে এই মাহফিল কিতা কতরা আমরা যে বইছি বইয়া যে আল্লাহ আল্লাহর জিকির করিয়ার আল্লাহ রাসূলের কথাগুলা কইয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন তান ফেরেশতা কল দিয়া তাই কিতা কতরা রেকর্ড কতরা জুড়ে সুবহানাল্লাহ। শুধুমাত্র কিয়ামতের ময়দানে আমরা গর্ব করতাম পারবো যে আল্লাহ তোমার হাবিবের গুনাহগার উম্মত আমরা এই সময়টুকু আমরা রাস্তাঘাটে ব্যয় না করিয়া তোমার জিকিরুল্লাহর মাহফিলে আমরা আইয়ার সময়টা দিছি। আল্লাহ এই মাহফিলের উসিলায় তুমি আমরারে মাফ করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই জিকিরুল্লাহর মাহফিলের উসিলায় আপনারে আমারে মাফ করতে পারেন জোরে হোক সুবহানাল্লাহ। আমি আপনার সামনে কুরআন শরীফের একটা আয়াত পড়েছিলাম যে ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি। কিছু সময় আগে যে দুরূদ শরীফ পড়েছিলাম এই দুরূদ শরীফে কতটুকু ফায়দা হয় তোড়া কই। আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তান ফুজরা শরীফের মধ্যে বইয়া জাবর তিলাওয়াত করতরা। এমন সময় দেখো মদরের ফাটা বাই দিলাল একটা কিড়া বার হইছে, একটা পুক বার হইছে। তাই মনে মনে ভাবন আর ওই কিড়ার পুকুর বাই সাইনার মনের মাঝে চিন্তা নইন যে রে ও লাল কিড়া তোমারে আল্লাহ কিতা লাগি বানাইলা বা তোমারে বানানোর 60টা বাতাম কিতা। মনে মনে ওখানে আনছইন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম তাকে কইয়া দেন রে কিলা যেহেতু আমার নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে ভাবছেন তোমারে আমি কিতার লাগি বানাইলাম আর আমার বানানোর 60টা বাকিতা, তাইলে তোমার জবান খুলিয়া দেই তুমি আমার নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তুমি তোমার জবান দিয়া কও যে আমারে আল্লাহ পাক রব্বুল আলামিন অনর্থক বানাইছেন না, আমারে বানাইছেন আমি কিরায় আমি ওই লাল পোকায় ডেইলি 1000 মর্তবা আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান দুরূদ শরীফ পড়ে জোরে সুবহানাল্লাহ। শুধু তা নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে আরো একটা তাসবিহ ডেইলি 1000 বার পড়ার অনুমতি আমারে দিছেন। সেই তাসবিহটা হইল সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার
আমি দেইনি 1000 মর্তবা ওই তসবিহটা আমি কিলায় জপতে থাকি। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কইলেন শাইগিন কিল্লা ইউসাব্বিহু বিহামদি। এই 18,000 মখলুকাতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করছেন সব যার যার অবস্থাতে সে আল্লাহর নাম জপতে থাকে, আল্লাহর নাম লয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের 3000 নাম। কয় হাজার নাম? 3000 নাম আল্লাহ পাক রব্বুল আলামিনে দিছেন। আমরা দেখতে পাই কায়দা অথবা সিফারার গায়ে শেষ পৃষ্ঠার মধ্যে আছে আল্লাহর 99টা নাম। এই 99 নাম না, যে নাম আল্লাহর গুণগতবাচক নাম 99টা নাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমান আমার 3000 নাম, 1000 নাম আমি গাছপালা তরুণতা যত বৃক্ষ আদি পশু পাখি আছে সব কিছুর আমি আমার 1000 নাম দিছি। সুবহানাল্লাহ কইতেন। আর 1000 নাম আমি যত কীট পতঙ্গ আছে সবরে আমি 1000 নাম দিছি। কয় হাজার নাম গেছে? 2900টা নাম দিছি আমি সমস্ত পয়গম্বর গুলোরে। 99টা নাম দিছি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে। কয়টা নাম গেছে? 2999টা নাম। বাকি রইছে কয়টা? একটা রইছে না বাকি? একটা রইছে। ওয়াজ খালি বললে হইতো না, ওয়াজ বুঝুন যান। ওইটা আমি 1000 নাম দিছি সমস্ত গাছপালা তরুলতারে। 1000 নাম দিছি আমি যত কীট পতঙ্গ আছে যত পশু পাখি আছে সবরে। 900 নাম দিছি আমি সমস্ত পয়গম্বর গুলোরে। 99টা নাম দিছি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে। কিন্তু আমার একটা নাম বাকি রইছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় রব্বুল আলামিন তুমি 1000 নাম দিলাই সমস্ত কীট পতঙ্গরে, আর 1000 নাম দিলাই সমস্ত গাছপালারে, 900টা নাম দিলাই সমস্ত পয়গম্বর গুলোরে, আর 99টা নাম ও মাবুদ তুমি আমি আমারে কেমনে তুমি অত তোলা নাম দিলাই। আল্লাহ রাব্বুল আলামিন এখন বন্ধু ও আমার হাবিব আমি যদিও 99টা নাম তোমার লাগিয়ে দিছি, আমার একটা জাতিগত নাম আমি রাখিয়া তৈ দিছি। আল্লাহ হাবিবে ফরমান আল্লাহ ওই নামটা কাদের জন্য রাখছো গো আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন বন্ধু আমার তুমি দুনিয়ার তোমার উম্মত গুনাহগার হইবা, গুনাহ করতে করতে এরা পাওতে গেলে যাইয়া মাথা পর্যন্ত গুনার সাগর ডুবাই দিব গো নবী। ওই জাতিগত নাম যে নামটা আমি তোমার গুনাহগার উম্মতের জন্য রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান বন্ধু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তোমার উম্মতরে জানাইয়া দেও আমার জাতিগত নাম একটা নাম বাকি রইছে, যে নামটা আল্লাহ। আল্লাহ শব্দ আমরা উচ্চারণ করি না, যেমন জানি মানুষ কোন বিপদে যদি সে পড়ে, বিপদ পড়িয়া কিতা করে আল্লাহর নাম লয়, আল্লাহর উচ্চারণ করে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান বান্দারে যে সময় তুমি কোন দুঃখ যন্ত্রণা পাইয়া তুমি আমি আল্লাহরে ডাক দিবাই, ওই সময় তুমি আমি আল্লাহরে ডাক দিয়া তুমি থামিও না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান বান্দারে তুমি যে সময় আমারে ডাকো আমি ডাকার সাথে সাথে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, বান্দা তোমার গলার যে শাহরগ আছে ওই শাহরগ তাকি আমি আল্লাহর নিকটে। তুমি মনে করিও না
আমি আল্লাহ আরশে আজিম ভাইয়া তোমার ডাক আমি শুনি না, আরশে আজিম ভাইয়া আমি তোমার ডাক শুনি না বান্দা। দুনিয়ার সব মানুষের দরজা যে সময় বন্ধ হয়ে যায়, আমি রব্বুল আলামিনের দরজা বন্ধ হয় না। বান্দা যে সময় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমারে ডাকো, আমারে ডাকলে আমি আল্লাহ খুশি হই, আমি খুশি হই আমার রহমতের দরজা খুলিয়া দেই। যে সময় তুমি আমারে ডাকো, আমার রহমতের হাত বাড়াইয়া আমি আমার বান্দারে আমার রহমতের কুলে উঠাইয়া লই। আর সঙ্গে সঙ্গে কই, বান্দা যে ডাক দিছো ডাকিয়া তুমি থামিও না রে, তুমি যা চাইবাই সঙ্গে সঙ্গে তোমার চাওয়াগুলো আমি পূরণ করিয়া দিব। জোরে বলতে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইলা, তাইল এই নামটা কিতাব, বলো এই নামটা হইল আল্লাহ, তোমার নাম, তোমার জাতিগত নাম আল্লাহ। বলে এই নামটা আমার উম্মতে জপিলে কি হইব, কোন ফায়দাটা পাইব? আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমায়, ও আমার নবী, ও আমার বন্ধু, তুমি জানিয়া রাখো আমি 1000 নাম দিছি গাছপালারে, 1000 নাম দিছি সমস্ত পশু পাখি কীট পতঙ্গরে, 900টা নাম দিছি আমি সমস্ত পয়গম্বর গুলারে, 99টা নাম দিছি বন্ধু তোমারে, কিন্তু একটা নাম বাকি রাখছি। এই 2999 নাম লইয়া বন্দায় যে সব পাইব, একবার আমি আল্লাহর নাম লইলে এই 2999টা নামর সব তার নাম আমল লেখা হইব। দুরূদ বড় কাজ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবীদের সেরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীগুলোর মাঝে সবচাইতে গরম নবী আসলাম মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আপনারা জানেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন আইসেন নাইয়া হইছেন, ও আল্লাহর পয়গম্বর মুসা, এই মুহূর্তে তোমার রূহ খানদান করার লাগি আমি আরে আল্লাহ পাক রব্বুল আলামিনে পাঠাইছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমাইন, আজরাইল রে বালা কথা, তুমি আমার জান নিতে আইছো, কও তোমারে আমি প্রশ্ন করি, তুমি আমার জান কোন ভাই দিয়া বার করবাই? মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম রে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমাইন, ও আল্লাহর পয়গম্বর মুসা, মনে করো তোমার মুখ বাই দিয়া আমি তোমার জান বার করব। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামে কইন, না না না, আমার জান কবজ করতে পারতাই নাই, আমার মুখে দি কেন গো নবী, এখানে তোমার মুখ পাই দি জান কবজ করা যাইত না। বলে তুমি জানো নি আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে যে তাওরাত কিতাবটা দিছেন, ওই কিতাব আমি মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামে আমি কিতাব করছি, তাওরাত কিতাবে মুখ দিয়ে আমার জবান দিয়ে আমি পড়েছি, বিদায় আমার মুখ ভাই তুমি আমার রূপ বার করতে পারতাই নাই।